2026 সালে মুরগি পালন, বিশেষ করে দেশি জাতীয় মুরগি যেমন সোনালী হতে পারে, কক হতে পারে, আপনার আড়াইয়ার মুরগি হতে পারে, এরকম যে দেশি জাতীয় যেসব মুরগির ভ্যারাইটি গুলো রয়েছে সেইগুলো পালন করা কতটা লাভজনক সেটাই আজ আমি আপনাদেরকে জানাবো। দেখুন 25 সালে, 24 সালে, 23 সালে, 22 সালে যে মুরগি আমরা 200 টাকায় কিনেছি সেই মুরগিটা এখন 300 টাকায় আমাদের কিনতে হচ্ছে। তার মানে চাষিদেরও একটু লাভের পরিমাণটা বেড়েছে এবং ডিমান্ডটাও বেড়েছে, যতটা আমি বুঝতে পারছি মার্কেটে ঘোরাঘুরি করে। আজ আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। স্যারকে তো আপনারা সকলেই চেনেন, আমার যারা পুরনো দর্শক রয়েছেন। স্যার নমস্কার। নমস্কার স্যার, 2026 সালে মুরগি পালন কেমন লাভজনক, এটাই আজ আমি আপনার থেকে জানতে চাইছি স্যার। 2026 সাল হিসেবে যদি বলি তাহলে মানে একটু পুরনো থেকে আসি, মানে 23-24 থেকে আসি। সেই সময় চাষিদের মনে একটা ভয় ছিল যে আনকমন ফার্মিং, দেশি জাতীয় পাখি ভালো মার্কেটিং হবে কিনা, বিক্রি হবে কিনা ঠিকঠাক ভাবে সব জায়গাতে। অবশ্যই সেই জায়গাটা অনেকটা ওভারকাম করে এসছে। মানে এখন মানুষের অ্যাওয়ারনেস বাড়ছে, ব্রয়লারের মাংস থেকে লোকে শিফট করছে এই সব মাংসে, ফলে মার্কেটিং এর জায়গাটা স্ট্রং হয়েছে। আর একটা বলতে পারি যে এই 2025-এর শেষ দিক থেকে যেটা হলো, মানে 2025-এ ভয়াবহভাবে বার্ড ফ্লু এসেছিল এবং বেশ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওড়িশার দিকের ব্রয়লার ফার্ম প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। যার ফলস্বরূপ ওই যে দামের আপ ডাউনটা, মানে দেশিটা অনেক হাই, ব্রয়লারটা অনেক লো, ওই জায়গাটা 2025 মুছে দিয়ে গেছে। স্যার আমি আরো একটা জিনিস মার্কেটে ঘুরে যেটা বুঝেছি, মানুষের যে দেশি মুরগি পালনের চাষের মানে ইন্টারেস্ট, সেটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। একদম, মানে এটার জন্যই বলছি, যেটা বললাম যে মার্কেটের প্রাইসটা কাছাকাছি চলে এসছে। তাহলে যখন কেউ ভাবছে যে আমি 500 টাকা দিয়ে ব্রয়লার খাচ্ছি নাকি আমি 600 টাকা দিয়ে দেশি খাবো, এই জায়গাটা সুইটেবল হয়েছে। মানুষের অ্যাওয়ারনেস বাড়ার জন্য মেনলি তো এই ধরনের ফার্মগুলোর জন্য আমরা যে ল্যান্ডগুলো, জায়গাগুলোকে চুজ করতে বলি, সেগুলো এই এত সুন্দর চাষের মাঠের মধ্যে উর্বর জমি তো বলি না, মূলত একটু ফাঁকা জমি, অনুর্বর, যেখানে এগ্রিকালচার হচ্ছে না সেই সব জায়গা, বা বাগান টাগান সেগুলোর মধ্যে। ফলে সেই সাথে সাথে চাষাবাদও মডিফাই হচ্ছে, উন্নত হচ্ছে, চাষিরাও স্মার্ট চাষি হচ্ছে, মানে অনেক স্মার্টলি চিন্তা ভাবনা করছে। সেই সোশ্যাল মিডিয়া তো দেখছি, সেখান থেকে শিখছে, নতুন নতুন লোকের সাথে মিশছে। স্যার এখানে আমার আরো একটা প্রশ্ন রয়েছে, শুধু আমাকে চাষির লাভ দেখলে দাম বেড়েছে আমি ফুর্তিতে লাভে চলে আসলাম, আমার 26 সালে এসে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেটা হলো ভাইরাস, এখন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যখন তখন ভাইরাস অ্যাটাক করতে পারে, অনেক কিছুর খেয়াল রাখতে হবে। এইবার শুধু পালন করলেই হবে না, আমরা যদি মুরগি পালন করতে যাই তাহলে এই 26 সালের দিকে তাকিয়ে আমাদের কোন বিষয়গুলো একটু ধ্যান রাখতে হবে। যেমন যদি প্রথমে বলতেন যে মার্কেটিং এর ব্যাপারটা যদি একটু বলতেন। মার্কেটিং এর ব্যাপারটা বলি, মার্কেট রিসার্চ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কিভাবে আমাদের মার্কেটের দাম অনুপাতে, যে জায়গায় দাম অনুপাতে, টেস্ট অনুপাতে, যে কি ধরনের টেস্ট লোকের পছন্দ হচ্ছে। তারপর আমাদের দেশি পাখি মানেই একটা লং টাইমের একটা প্রজেক্ট, এবং সেইখানে ফিড কস্ট, ওই কেনা বাজারের ফিড খাইয়ে যেটা ব্রয়লার খাচ্ছে ওইটা দিয়ে হবে না, ফলে অর্গানিক জিনিসপত্রকে ইনক্লুড করে ঘাস, কিছু শাক, বীজ, সিড, মানে ওয়েস্টেজ ধান, ওয়েস্টেজ গম, এইসবকে ইনক্লুড করে পোষা। এবং আরো সব থেকে আগে, মানে আমি এটা চিরদিনই বলি, একই কথা রিপিট, যে সেই পুরনো পদ্ধতি তাতে চলবে না, যত নতুন নতুন পদ্ধতি আছে সেগুলোকে নিতে হবে নিজেদের মধ্যে। চাষিকেও শিক্ষিত হতে হবে, পড়াশুনো করে দাঁড়াতে হবে মার্কেটে, তবে গিয়ে সেটা এগোনো যেতে পারে। 2026 অন্যান্য বছরের থেকে এখন অব্দি গ্রাফ বলছে পোল্ট্রি ফার্মারদের জন্য নো ডাউট গোল্ডেন ইয়ার, এবং এইখান থেকে হয়তো আমরা মানে দেশি জাতীয় পাখিতে একেবারে সমান সমান পোল্ট্রি ইন্ডাস্ট্রি রুল করতে পারবে। কিন্তু তার জন্যই পড়াশুনো, খাদ্যের হিসেব, বা অ্যাডিশনাল এগ্রিকালচার, যে আমি পুষলাম 1000 মুরগি, তাকে সবুজ দিতে হবে, তাহলে আমাকে কলমি শাকও চাষ করতে জানতে হবে। সেইগুলো যদি ওভারকাম করতে পারি তাহলে নো ডাউট বেটার। পালনের কিছু দিক রয়েছে, এবার পালন করতে গেলে পরে আমাকে কোন বিষয়গুলো বেশি ধ্যান রাখতে হবে 26 সালে এসে? সব থেকে বড় যেটা বলতে পারি সেটা হচ্ছে তুলনামূলকভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার জন্য রোগের প্রকোপটা বাড়ছে। ভাইরাল তো আমাদের কাছে বেশিরভাগটাই ভ্যাকসিন আছে, ব্যাকটেরিয়াল রোগগুলো, এগুলোর দিকে একটু খেয়াল রাখা দরকার। চাষিদের পার্টিকুলার রোগ, মানে আমরা পেট খারাপ বা পাতলা পায়খানা বললে হবে না, ওটা লুজ ড্রপেরও স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এটা চিনতে হবে। কক্সিডিওসিস স্টেজ 1, স্টেজ 2,
স্টেজ 3, এই 3 ভাবে বুঝতে হবে। ঠিক এই রকম ভাবে চাষিকে একটু শিখতে হবে, আরো ভালো আইডেন্টিফাই করতে হবে। আরেকটা যেটা বলতে পারি যে মেডিসিন কোম্পানি প্রচুর মেডিসিন বার করছে, তা সত্ত্বেও হার্বালে ইউজ করতে হবে। মানে অর্গানিক ভাবে যদি কিছু খাওয়ানো যায় তাহলে সেটা মনে হয় বেটার হবে, অনেক বেটার হয়। মানে আমরা যদি ঠান্ডা এই শীতের সময় ঠান্ডার জন্য আমরা ইমিউনল একটা মানে ইমিউনিটি বুস্ট আপের একটা ইমিউনোগ্লোবিন কিছু একটা দিতে পারি পাখিকে, যাতে ইমিউনিটি বুস্ট আপ হয়। সেটা না দিয়ে যদি আমরা ভিটামিন সিটাকে বাড়িয়ে দিই, লাইক টমেটো দিয়ে বা লেবু দিয়ে জলে, মানে শাকসবজি দিয়ে আমরা যদি বিটা ক্যারোটিনটা বাড়াতে পারি বডিতে, একটু রঙিন জাতীয় শাক মানে লাল শাক জাতীয় শাক বা কলমি শাক জাতীয় শাক, এগুলো দিয়ে যদি আমরা একটু বাড়াতে পারি, যদি আমরা সর্ষে কিছু চাষ করে অল্প সর্ষে গাছ দিয়ে বডি টেম্পারেচার বাড়াতে পারি, রসুন দিতে পারি, তাহলে আমার কস্টিংটাও কম হয়, পাখিটাও হেলদি হয়, টেস্ট ম্যাটার তো নো ডাউট ভালো হয়, আর সব থেকে বড় কথা খরচ কম হয়, জিনিসটা ভালো থাকে। স্যার এবার কথা হচ্ছে, ধরুন আমি 26 সালে এসে যদি মুরগি পালন করি, তাহলে সেক্ষেত্রে আমি দেশি জাতীয় মুরগির ভিতরে কোন মুরগিটা সব থেকে বেশি বেটার হতে পারে? দেশি জাতীয় পাখিদের মধ্যে যদি আমি বলি, মাংসের জন্য যদি কেউ করতে চায়, তাহলে এখন মানে ইন্ডিয়া গভর্নমেন্টের কিছু রিসার্চ ব্রিড আছে, যেগুলো হচ্ছে অ্যাসিল ক্রস, পুসার ভ্যারাইটি আছে। তাছাড়া সোনালীকেও একদম ফেলে দেওয়ার মতো বলবো না, ও মার্কেট রুল করছে। একটু ওর মিউটেশন, যারা প্যারেন্টাল স্টকে কাজ করছে, একটু মিউটেশনটা ভালো করলে ওদের করা যেতে পারে। রেনবো রুস্টার এবং ক্রয়লার, তারা আজীবন ছিল, তারাও আছে। ডুয়েলে করলে আরাইয়ান অ্যান্ড অস্ট্রালপ। স্যার আরাইয়ার তো পাওয়াই যাচ্ছে না, অস্ট্রালপও পাওয়াই যাচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে। অস্ট্রালপটা একেবারেই মানে বিলুপ্ত। দেখো প্রথম মানে গভর্নমেন্ট ফার্ম যেহেতু রেয়ার করতো, বর্তমানে তো গভর্নমেন্ট ফার্মগুলোকে সব লেয়ারের প্রজেক্টে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। কিছু কিছু ফার্মের আছে, টালিগঞ্জ ফার্মের কাছে আছে, হরিণঘাটার আর মানে আরকেভিআই আছে, এরকম দুই একটা আছে, আরো ইন্টারনেটে সার্চ করলে নাম পাওয়া যাবে, তাদের কাছে বাচ্চা পাওয়া যেতে পারে। প্রাইভেট অর্গানাইজেশনের বাচ্চার দামটা বেশি, বাট পাওয়া যায় একটু প্রাইভেটের মানে খুঁজলে। আচ্ছা, অস্ট্রালপটা একটু রেয়ার, মেইনলি এখন সোর্স অফ বলতে পারি যে সোনালী, ব্যাঙ্গালোর থেকে আনানো যেতে পারে। সোনালীকে একটু ঠিকঠাক যারা কাজ করবে সোনালীর উপর প্যারেন্টাল স্টকে, সেখান থেকেও সোনালীও করা যেতে পারে। পিওর দেশি যদি কেউ গ্রাম থেকে বাচ্চা সংগ্রহ করে, ডিম কানেকশন করে সেখানে আপনার ইনকিউবেটরে ফুটিয়ে তারপর যদি পিওর আমরা দেশি করে, তাহলে কি লাভ হতে পারে? না, ব্যাপারটা কি, আমাদের গ্রামে যেটা সিস্টেম সেটা হচ্ছে একই জাতের তো না, দেশি 23টা জাত, যাদের মেশালেই মারপিট করে। এবার গ্রামে কেউ হয়তো জঙ্গল ফাউল ছিল, কারোর কাছে রেড জঙ্গল ফাউল, কারোর কাছে বুশরা, কারোর কাছে হয়তো অ্যাসিল ড্যাঙ্কি। এবার এই যে কালেকশনের ডিম যখন ফুটে উঠবে, বাচ্চার মানে ফিড কনভার্সন রেশিও পাওয়া যাবে না, কেউ খুব ছোট থাকবে, কেউ বড় হয়ে যাবে। কিন্তু আমি দেখেছি বিভিন্ন দেশি মুরগির ফার্মে গিয়ে, কোন মুরগিটা এইটুকু 6 মাসে আর কোন মুরগিটা 6 মাসে এত বড়। ফলে এরা ন্যাচারাল ভ্যারাইটি, তার মধ্যে আমাকে বাঁচতে হবে যে আমি কাদের কাদের নিয়ে ফার্মিং করতে চাই। 100% দেশি তাকে যদি লেয়ার করতে হয়, ডিমের করতে হয়, তাহলে তো বলতে হবে নিকোবরি একমাত্র, যে ও 200 ডিম দেয়। এটা নিকোবরি দেশিরই একটা ভ্যারাইটি। হ্যাঁ, আমাদের ভারতের 28টা প্রজাতি আছে দেশির, যারা প্রপারলি ভারতীয় প্রজাতি। এই সেখানে আমাদের মিলিয়ে মিশিয়ে দেখতে হবে যে কে কে মানে কার্যকর ভালো। সেখানে বাচ্চা কালেকশনে ডিমের বাচ্চা খুব একটা ফার্মিং এর জন্য উপযুক্ত নয়, তাকে নিজের প্যারেন্টাল স্টক থেকে নিজের করতে হবে। আমি যদি মুরগির দাম বেশি পেতে চাই, তাহলে আমার কি কি করণীয় আছে ফার্মে? যে কোনো দেশি জাতীয় ভ্যারাইটি হতে পারে, দাম বেশি পেতে গেলে কি কি করতে পারি আমি? ধরুন আমি মাংসের জন্য বিক্রি করব। একদম প্রথমত যেটা, ন্যাচারাল বার্ডসদের ন্যাচারাল ফুড দেওয়া খুব ইম্পর্টেন্ট। মানে বাজারের কেনা ম্যাশের থেকেও আমাদের এখানে পাখিদের যদি আমরা গম, ধান এই ধরনের খাবার খাওয়াই, তাহলে টেস্টটা বিল্ড আপ হবে। আচ্ছা, সেকেন্ডলি মেডিসিন, যত কেমিক্যাল মেডিসিন অ্যাভয়েড করে আয়ুর্বেদিক মেডিসিন দেওয়া যাবে, তত পাখির সাইড এফেক্টটা কমবে এবং পাখির গ্রোথ ভালো হবে, লুকস ওয়াইজ দেখতে সুন্দর হবে। আর থার্ড বলতে পারি যে পাখিটার অ্যাডিকুয়েট জায়গা, যেটা বেশিরভাগ ফার্মি বোঝে না, যে জায়গা খুব কম, ছোট পাখি জায়গা কম। পাখির হিসাবটা খানিকটা উল্টো, যত বড় জাতীয় পাখি তাদের জায়গা কম লাগে, আর যত ছোট জাতীয় পাখি তাদের জায়গা বেশি লাগে। তা সেইগুলোকে মেনটেন করলে, যদি ওপেন রেঞ্জে পালন করা হয়, হ্যাঁ অবশ্যই, এরা তো সবাই ফ্রি রেঞ্জার বার্ডস, তাদের ফ্রি রেঞ্জে পালন করা যেতে পারে, সেটাতে বেটার। এবং রেঞ্জের বললে এটাও একটা ব্যাপার, আমি অনেকবার আগেও
তোমার অনেক ভিডিওতে বলেছি রেঞ্জ মানে 2 কাঠা 5 কাঠা নয়, রেঞ্জ মানে মিনিমাম 3 বিঘে জায়গা, সে 5টা মুরগি পুষলেও 3 বিঘে, 2000 পুষলেও 3 বিঘে। এবং রেঞ্জ মানে সেখানে ঘাস থাকতে হবে, এই যে যেরকম বসে রয়েছি ঘাস রয়েছে, জংলা রয়েছে, ফুল রয়েছে, হ্যাঁ এই সব মানে এগুলো যেমন জংলা ফুল, এই সব খাদ্য ওদের হ্যাঁ এরকম হতে হবে। মানে ফাঁকা কটকটে জমি আমি রেঞ্জ করে দিলাম হবে না, গাছপালা আচ্ছা। মানে রেঞ্জ করতে একা আমার থেকেও বলা যেতে পারে ফলের বাগান টাগান হলে রেঞ্জ ভালো হবে, আচ্ছা সেভাবে করা যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা 2026 সালে যদি আমরা মুরগি পালন করতে যাই তাহলে আমরা কিভাবে দাম বেশি পেতে পারি, কোন জাতের মুরগি রয়েছে, এই মুরগি চাষ সম্বন্ধেই আরো নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে, আপনাদের সবার পছন্দের কিছু টপিক আসতে চলেছে। তাই বন্ধুরা চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকবেন এবং স্যারের থেকেই শুনবো মুরগি পালনের বিভিন্ন যে জাতগুলো রয়েছে সেইগুলো নিয়ে, বিশেষ করে দেশি জাতীয় যেসব মুরগি রয়েছে সেগুলো নিয়ে। যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।